আল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ইসলামের দাওয়া এবং ইসলাম প্রচারের গুরুত্ব সম্পর্কে। কারণ এই প্রচারের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। যেমন আমাদের দাদা বা আমাদের পূর্বদাদার দাদার বাবা, তারা কেউ না কেউ একজন হয়তো ইসলামে ছিল না। একজন মানুষের দ্বারা একজন মানুষ তার কাছে একটা ইসলামের দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতের মাধ্যমে তিনি ইসলামের ছায়াতলে আসতে পেরেছে। আর সেই সুবাদে তার বংশধররা, যেমন আমরা এখন ইসলামের ছায়াতল পেয়েছি, আল্লাহ সঠিক ধর্ম পেয়েছি। তো আল্লাহ তাআলা কোরআনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সূরা মাইদার 66 নম্বর আয়াতে বলছে যে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তুমি তার প্রচার করো। তো ওই প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। তারা রাসূল, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছে যে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয় তোমরা প্রচার করো। তো ওই হাদিসের তা অনুসরণ করতে গিয়ে সাহাবীরা বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর সেই সুবাদে আমরা ইসলাম পেয়েছি। তো তার কারণে ইসলাম প্রচারের গুরুত্বটা অনেক। কারণ আল্লাহ তাআলা সূরা হামিদ সুরার 33 নম্বর আয়াতে বলছে যে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথাতে আর কার কথা উত্তম হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও, এবং সে নিজে সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম। তো অবশ্যই আল্লাহর পথে যে ডাকে, আল্লাহর কথা যে বলে, তার কথার চেয়ে উত্তম কথা আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে তার কথাতে আর কার কথা হতে পারে। যেমন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। তা আমরা অবশ্যই ভালো কথাগুলা, ইসলামের বার্তাগুলা মানুষের কাছে পৌঁছে দেব। তো সেই সুবাদে আমাদের ইসলাম সম্পর্কে জানা উচিত। এটার টপিকে অনেক কথা বলতে পারে যে, যে কেউ কি ইসলাম প্রচার করতে পারে? তো তার জন্য তার দেখা উচিত যে হাদিসটার মধ্যে বলছে, একটা আয়াত যদি তুমি জানো, বাল্লিগু আন্নি ওয়ালাউ, একটা আয়াত জানলে একটা আয়াত প্রচার করতে বলছে। মূল কথা হচ্ছে আমরা একটা আয়াত প্রচার করব যদি সঠিকভাবে জানি তাহলে। তার কোরআনের মধ্যে তো আলাদা বলছে যে কোরআনকে আল্লাহ সহজ করছে। সূরা কমারের 54 নম্বর আয়াতে 54 নম্বর সূরার 22 নম্বর আয়াত, তারপর 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত আল্লাহ বলছে যে, ওয়ালাকাদ ইয়াসালনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, যে আমি তো কোরআনকে উপদেশের জন্য সহজ করছি, তো কেউ কি আসো যে উপদেশ গ্রহণ করবা? তা আমরা কোরআন থেকে অবশ্যই যারা মুসলিম আছি উপদেশ গ্রহণ করতে হবে, আর এই উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর যতটুকু জানি, সঠিকভাবে জানি, ওইটা প্রচার করতে হবে। এটা প্রত্যেকটা মানুষের জন্য। কারণ বলছে যে কেউ কি আছে উপদেশ গ্রহণ, তো উপদেশ গ্রহণ করবে যেই, প্রত্যেকটা মুসলিম উপদেশ গ্রহণ করতে হবে এবং ইসলামের পথে, ইসলামের বিষয়গুলো সঠিকভাবে বুঝে শুনে চলতে হবে। তো ওই টপিকে আমরা কিভাবে দাওয়াত দিতে হবে ও মুসলিমদের কাছে, তারপর কিভাবে মুসলিমদের কাছে দাওয়াত দিতে হবে ওই সম্পর্কে ইনশাল্লাহ আমরা সামনে নেক্সট ভিডিওতে দুইটা পর্ব আসবে ইনশাল্লাহ। এই কথা বলে আজকে মতো এখানে। আসসালামু আলাইকুম।